নমস্কার, সকলকে স্বাগত অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে। একজন জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমরা এই সময় লাইভে উপস্থিত হই, আর তার গণনা প্রেডিকশন অসাধারণ অসাধারণ। এত সুন্দর নাক্ষত্রিক বিচার করেন, আপনারা ভাবতে পারবেন না কত মানুষ প্রোগ্রামটি দেখেন, কত মানুষ ফেসবুক ইউটিউবে লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন এবং পার্সোনালি পরে যোগাযোগ করেন। রেড বক্সে তার পার্সোনাল নাম্বারটা আমরা দিয়ে রাখি, আপনারা যাতে কথা বলতে পারেন। অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন, রাত্রে সবাই কথা বলেন এবং অনলাইন কনসালটেশন বুক করছেন। যারা ধরুন বেহালায় চেম্বারে আসতে পারলেন না, দক্ষিণ কলকাতায় অনেকেই প্রবলেম থাকে, অনেকে আবার যাদের সিরিয়াস তারা কিন্তু ছুটতে চলে আসেন। যারা নিজের ব্যাপারে সিরিয়াস না, আমি এরকম একজন জ্যোতিষকে হাতছাড়া করব না, আমি যখন তাকে পেয়েছি তার কাছে যাবই, গণনা করাবো। এবং দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে, সবার মুখস্থ এই টাইমটা সোমবার লাইভ থাকে এবং এরকম একজন মানুষ যার আলোর দিশা অনুষ্ঠান অত্যন্ত পপুলার, জনপ্রিয়, সুপার ডুপার হিট অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ প্রোগ্রাম। আপনারা আসবেন ঠিকই, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। তিনি কিন্তু জ্যোতিষী, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করেন না তিনি, কিন্তু যাদের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটাকে তিনি গার্ড করে দেন, সেটার জন্য তিনি কভার আপ করার জন্য কাজ করেন, মানে ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাদের বাঁচাবার জন্য তিনি কিন্তু কাজ করেন, পাশে থাকেন। তিনি অবশ্যই অনেক কথা হবে, আজকেও ফোন নেব, অনেক মানুষের ফোন পরপর আমাদের নিতেই হবে। আপনারা ভীষণ অপেক্ষায় থাকেন, এরম একজন গুণীমানী এডুকেটেড অ্যাস্ট্রোলজার সচরাচর পাওয়া যায় না। আলোর দিশা অনুষ্ঠানে পথপ্রদর্শক, আপনাদের অন্ধকারময় জীবন থেকে আলোর পথে নিয়ে আসবেন তিনি, প্রপার গাইডেন্স দেবেন, বটগাছের মতো তিনি আপনাদের মাথার উপর ছাদের মতো, ছাতার মতো গাইডেন্স করবেন, গার্ড করবেন এবং পাশে থাকবেন। একজন কাজ পেলে 10 জনকে রেফার করেন এবং 10 জনই তার ক্লায়েন্ট, ভক্ত হয়ে যান এবং যে কোনো বিপদ আপদ সমস্যায় তাকে আপনারা পাশে পান। তিনি উপস্থিত স্টুডিওতে রিনি জানা ঘোষ। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। প্রচুর ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেব, দিদির সাথে কথা কি বলবো। আজকে চৈত্র মাসের শেষ, নতুন বছর কাল থেকে, পয়লা বৈশাখ আগামীকাল। সবাইকে অনেক আগে থেকেই অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। আজকে বছর শেষে দিদির সুপার ডুপার হিট প্রোগ্রাম। গণনা যারা পাবেন একদম লাকি, আমি বলবো ভাগ্য আপনাদের সহায়, দিদির বিচার পাবেন লাইভে বসে, আর পরেও যোগাযোগ করতে পারবেন। রেড বক্সের নাম্বার খোলা, অনলাইনে দেখিয়ে নিন, সবাই অনলাইনে ঘরে বসে 2 মিনিট 3 মিনিট না, দিদি যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন 8 ঘন্টা 40 মিনিট আপনাদের সময় দেবেন। একটা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা প্রশ্নের উত্তর আপনাকে দিদি দেবেন যারা অনলাইন বুকিং করবেন। অনুষ্ঠানের পর সবাই রেড বক্সের নাম্বারে কথা বলতে পারবেন, পার্সোনাল নাম্বার। কে আছেন দেখি, এবার একে একে ফোনগুলো নিয়ে নিই। কে আছেন বলুন। হ্যালো নমস্কার, আমি রিয়া বিশ্বাস কথা বলছি বাগনান থেকে। রিয়া বিশ্বাস, বাগনান, আচ্ছা বলুন। আমার দাদা সম্পর্কে আমি একটু জানবো। দাদার জন্ম তারিখ হলো 25শে সেপ্টেম্বর 1978। আচ্ছা, 25শে সেপ্টেম্বর, সময় দুপুর 1:07, জন্মস্থান কলকাতা। 1:07 কলকাতা। 25/9/78, দুপুর 1:07 কলকাতা। ভালো লাগে অনুষ্ঠান, দেখেন তো নিয়মিত? দিদির অনুষ্ঠানটা দেখছি, খুবই সুন্দর অনুষ্ঠান দিদি করেন, সব যা বলেন ঠিক বলেন। দিদি আপনার দাদার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, আর রাশি হচ্ছে মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রের বন। পুনর্বসু নক্ষত্রের বন যারাই হয়, আমি আগেই বলেছি, তাদের জীবনে সাকসেসটা একবারে আসে না, বারে বারে চেষ্টা করতে হয়। পুনর্বসু পুনর মানেই কথাটা হচ্ছে রিপিটেশন। উনিও যে এই জীবনে এসেছেন, কিছু একটা লক্ষ্য আছে, সেটা উনি মানে কভার আপ করার জন্যই এসেছেন। যাই হোক, কোনো লগ্ন হচ্ছে পূর্বাষাঢ়া, প্রচন্ড একটু লাজুক প্রকৃতির হবে। দ্বিতীয় কিছু নেই, চতুর্থে কেতু। এই সময় কিন্তু আপনার ও বাড়িতে যেখানে থাকবে একটা মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, কিন্তু ওর জন্য এখন একদম ভালো নয়। আর আপনার মা অসুস্থ বা আপনার মা নেই, এই ধরনের একটা সিচুয়েশন দেখা যাচ্ছে। পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে কিছু নেই, সপ্তমে হ্যাঁ মা, সপ্তমে চন্দ্র কিন্তু পুনর্বসু নক্ষত্রে, মানে ম্যারিড লাইফ ডিস্টার্ব। অষ্টমে জুপিটার, নবমে শনি, এবং শনি বসে গেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই আর্থিক জায়গাটায় গন্ডগোল, ফিনান্সিয়াল জায়গাটায় প্রচন্ড, তাই না? ফিনান্সের জায়গায় প্রবলেম তো কবে একটুখানি শুধরাবে, একটু যদি বলে দেন। আর্থিক খারাপ কবে ভালো হবে এটাই জানতে চাইছে। এটা তো বুধের দশা চলছে ওর, তো বুধের দশা চলতে কিন্তু হবে, কিন্তু 2, 3, 4 আরো এখন ধরে নিন মোটামুটি 2.5 বছর পর
এর কিন্তু প্রতিকার নিতে হবে। আমি ন্যাচারালি প্রতিকারের কথা বলি না, আমার এতগুলো অনুষ্ঠান আপনারা দেখেছেন, কিন্তু এই চার্টের জন্য প্রতিকার, কারণ দ্বিতীয় পতি সে এখন মানে পীড়িত হয়ে চতুর্থ কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেছে, সুতরাং ইনকামের জায়গাটা পুরো স্টাক, ইনকামটা হবেই না। তার জন্য যদি রেমেডি করে যদি কোনো ইনকাম হয় তাতে তো ওর ভালো, তো এই চার্টে রেমেডি করাতে হবে, আপনাকে আসতে হবে আমার কাছে বা আপনারা যাকে ভালো লাগবেন তার কাছে গিয়ে রেমেডি করি। এই যে উনি একটা অস্বাস্থ্যকর পরিবেশ, ইনকাম হচ্ছে না, আমার একটা দমবন্ধ পরিবেশ হচ্ছে, এই জায়গা থেকে একটু রিলিফ চাই ওনার, তাহলেই হবে। কিন্তু উনি ভালো লোক, খারাপ না, ভালোই লোক। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। পরের জনকে নিয়ে নিই, প্রচুর লোক ট্রাই করছেন। হ্যালো হ্যালো, আপনারা অনেকে ট্রাই করছেন, নিয়ে নেবো সবাইকে একে একে নিয়ে নেবো। দিদি চটপট যেরকম বলে দেন সবটাই বলে দেবেন, আপনারা শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলুন। কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, বলুন তাড়াতাড়ি, কোথা থেকে কে বলছেন তাড়াতাড়ি বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। না, আপনার ফোন পেলেই শুধুমাত্র জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা দিদিকে বলুন, দিদি সবটাই বলে দেবেন তারপর। কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বহরমপুর থেকে কুশল বলছি। বহরমপুর থেকে বলুন, নিজের জন্য জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ 4th August 1994। 4th August, তাই তো? 94। হ্যাঁ, সময়টা একটু বলুন। সময় সকাল 7:15। সকাল 7:15। কোথায় আছে? কোথায় জন্ম আপনার? বহরমপুরে? বহরমপুরেই জন্ম? হ্যাঁ, বহরমপুরে জন্ম। আচ্ছা, সবাই লাল বক্সের নাম্বারটাও লিখবেন, পরে কথা বলবেন। রাত 8টা থেকে 9টা কথা বলবেন, অনুষ্ঠানের পরেও কথা বলে নেবেন, অনলাইন বুকিং অ্যাভেলেবেল। আপনার হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে আপনার মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের বর্ণ। এই যে লগ্ন এবং রাশি দুটো, আপনি কিন্তু খুব ক্রিয়েটিভ, আপনার মধ্যে কিছু না কিছু খুব ক্রিয়েটিভ গুণ থাকবে, কিন্তু একটা সার্কেল থাকবে, আপনি না সেই সার্কেল থেকে কখনো বেরোতে চান না, যেহেতু আপনি মোটামুটি অনেক কিছু গুণেরই অধিকারী। একটা কি হয়, সিংহর একটা ভাব থাকে যে আমি রাজা, আবার যেহেতু মন আপনার আদ্রা নক্ষত্রে বসিয়েছে, আপনি যাই করেন আপনাকে খুব মানে একটা মানে কি বলবো, মানে ঝড়ের মধ্যে দিয়ে সম্মুখীন হতে হয়। আবার সেই ঝড়টা যে সবসময় আপনার জীবনে খুব খারাপ হয়ে আসে তা নয়, ঝড় হওয়ার পরে কিন্তু আপনি একটা নতুন লাইফ পান। ঠিক আছে, আপনার লগ্নে কিছু নেই, দ্বিতীয় ভেনাস, খুব ভালো কথা বলেন, এবং ভেনাস উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আপনি কি ভালো মানে কিছু গান টান করেন? হ্যালো হ্যালো না, হ্যালো, একটু কথা বলবেন, রেসপন্স করবেন। দিদি তো সবাইকেই বলছেন। হ্যাঁ বলুন, বলুন, যারা আসছেন চটপট জন্ম তারিখ, জন্ম সময়, আর দিদি যেগুলো জিজ্ঞেস করবেন একটু উত্তর দেবেন, রেসপন্স করবেন। জানি সবটাই মিলবে, সবটাই ঠিকঠাক, তবু দিদির কোয়ারিটা একটু উত্তর দেবেন। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে? বাঁকুড়া থেকে বলুন, কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 9 জুন 84, এইভাবে বলবেন, 9 জুন 84। রাত 1টা, রাত 1:12। জন্ম তারিখ, জন্ম সময়টা ঠিক বলতে হবে। কোথায়? বাঁকুড়ায় জন্ম আপনার? বাঁকুড়া থেকে। কার উপরে দিদি জন্মছকটা বের করে প্রেডিকশন করেন? কিন্তু এই চারটা একটু গন্ডগোলের আছে। আপনার হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে আপনার কন্যা রাশি, হস্তা নক্ষত্রের বন। যারা হস্তা নক্ষত্রের বন হয়, একটা মানে কি বলবো, একটা ব্লেসিং নিয়ে আসে পৃথিবীতে। যখনই আপনি এসেছেন, আপনার হওয়ার পরে আপনার বাড়িতে কিন্তু একটা আয় উন্নতি, বা আপনার বাবা মার প্রোগ্রেস, বা আপনার জীবনে প্রোগ্রেস হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তৃতীয় রবি রাহুর একটা গ্রহণযোগ, মানে একটা মানে আপনার জীবনে না মানে যে কানেকশন গুলো আসে সেগুলো খুবই আপনাকে সমস্যায় ফেলে। সেটা আপনার প্রেমমূলক বলুক বা আপনার মানে যে কোনো ধরনের, মানে আপনি যাই করেন একটা ইলরেপুটেটেড আপনার কাছে হয়ে যায়, তার জন্য আপনার খুব প্রবলেম হয়ে যায়। লগ্নে কিছু নেই, দ্বিতীয় কিছু নেই, তৃতীয় 4টে গ্রহ, ভেনাস, মার্কারি, সান এবং রাহু, আপনার জীবনে প্রচুর পরিমাণে প্রেম ঘটে। চতুর্থে কিছু নেই, পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে কিছু নেই, সপ্তমে চন্দ্র, অষ্টমে মঙ্গল এবং শনি। এটা কিন্তু আপনার চোট, আঘাত লাগা,
মরা, অ্যাক্সিডেন্ট হওয়া, এই জায়গাটা হয়। নবমে কিছু নেই, আপনার দশমে আছে জুপিটার, এবং জুপিটার বসে গেছে আপনার পূর্বাষাঢ়া নক্ষত্রে। মোটামুটি আপনি জীবনে উন্নতি করেছেন, করেননি, কিন্তু মানে লাইফে ভীষণভাবে সমস্যায় পড়ে গেছেন, ভীষণ মানে বদনামের শিকার হয়েছে। এটা হয়েছেন কি? হ্যাঁ, আর ফিনান্সের জায়গাটা আপনার ঠিকঠাক হয় না। ফিনান্সের জায়গাটা মার্স সাথীতে এবং শনিও সাথীতে, মানে আপনার কি বলবো, মানে ইনকামের জায়গাটা কখনো হয় না, প্রপার হয় না, কিছু না কিছু স্টাক হয়ে যায় ইনকামটা। সেটা কি হয়? হ্যাঁ, এবং নবমে কেতু, আপনি যাই করতে চান আপনার কিন্তু হয় না দাদা। আপনি যাই যে চেষ্টাই করতে যান, এবং লগ্ন যেহেতু রেবতী এবং 1-3 কানেক্টেড, আপনি ভীষণ সকলের সঙ্গে মিশতে চান, আপনি খুব ওয়েল কানেক্টেড, তাও কিন্তু আপনার কোনোভাবেই হয় না। এই চারটা না, যেমন শনি মঙ্গলের প্রতিকার করতে হবে একটা, এখানে যে রবি রাহুর গ্রহণযোগ হয়ে গেছে, রবির একটা প্রতিকার করতে হবে, যাতে আপনার মান সম্মান আপনি নিয়ে থাকেন। কারণ আমরা প্রত্যেকেই না একটা হিউম্যান বিং, আমাদের প্রত্যেকে মান সম্মান দরকার, ভালোবাসাটাও যেরকম দরকার, মান সম্মানটাও দরকার। সেটাই যখন একটু আঘাত পড়ে যায় না, আমরা নিজেরাই গুটিয়ে পড়ি, আমরা নিজেরাই মানে নিজেকে সরিয়ে ফেলি, কিন্তু সরিয়ে ফেলে কোনো লাভ হয় না। সেই তো আমাকে ওই জায়গাটায় যেতে হবে, কাজ করতে হবে। সুতরাং নিজে থেকে ওই জায়গাটাকে চেষ্টা করতে হবে। আপনি পরে আমার সঙ্গে কনসালটেশন নিন, আপনার এই চারটা আরো ভালোভাবে আমি অ্যানালাইজ করে দিতে পারবো। আপনার অর্থনৈতিক দিকটা দ্বারা উন্নতি দরকার, কাজ এবং অর্থনৈতিক জায়গা, না চারটা অনেকটা অ্যানালাইজ দরকার। এত কম সময় এইভাবে অতটা আমি বলতে পারবো না। রাত 8টা নাগাদ দিদির সাথে একটু কথা বলুন, লাল বক্সের নম্বরে, ঠিক আছে? এবার কথা বলুন, তাহলে আমি আপনাকে রেমেডি গুলো বলতে পারবো। ঠিক আছে, দিদি রেমেডির কথা তখন বলে দেবেন কি কি লাগবে। বলুন এবার কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, কার জন্য বলুন? মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়। 10/6/2000। 2007। আচ্ছা, 10/6/2007। সময়টা বলুন। সময়? ব্যারাকপুরে জন্ম, তাই তো? ঠিক আছে, শুনেছি আমরা। এবার আপনি শুনুন, বলে দেবেন। পড়াশোনা তো ভালো করে, তো পড়াশোনায় ভালো তো আপনার মেয়ে, পড়াশোনা ভালো, পড়াশোনা করে তো ভালো আপনার মেয়ে। হ্যাঁ, ভালো আপনার মেয়ে। লগ্নে চন্দ্র এবং মঙ্গল, এবং মঙ্গল হচ্ছে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, আর মঙ্গল হচ্ছে তোমার রেবতী নক্ষত্রে, লগ্ন পড়েছে রেবতী নক্ষত্রে, এবং 1-4 মানে এমএ কিন্তু সবসময় পড়াশোনা নিয়েই থাকবে, পড়াশোনা ওরিয়েন্টেডই হবে, আর্থিক জায়গাটাও ভালো হবে। তৃতীয় রবি আছে, বেশ সাহস আছে, কিন্তু এই পড়াশোনা, ও যে পড়াশোনাটা করতে চায়, ধরুন ওর কিন্তু আমি বলছি ফার্স্ট হওয়ার অনেক ভালো রেজাল্ট, চতুর্থ মার্কেরই ভালো রেজাল্ট দেয়, কিন্তু আদ্রা নক্ষত্রে আবার সেই চতুর্থবর্তী পঞ্চমী গিয়ে শনি যুক্ত হয়ে এই রেজাল্টের জায়গাটা একটু খটর-মটর হয় একটু। ওর মায়ের হ্যাঁ যেরকম রেজাল্ট চায়, দোষে এটা হয়। 5-6 6th হাউসে কেতু একটু অসুস্থ হয়, সপ্তমী কিছু নেই, অষ্টমী কিছু নেই, নবমে জুপিটার। এই কিন্তু ক্লাসে মনিটর, তো আপনাকে যেখানেই যায় একটা মনিটর বলুন বা একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু ওর থাকে। এটা হয় কি দাদা? হ্যালো, টিভিতে শুনছে। হ্যাঁ বলছি, যা দিদি বললেন সব মিললো তো? হ্যাঁ, বলছি যে ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে কিনা? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং নিয়ে হ্যাঁ পড়তে পারবে, পারবে। সরকারি কলেজে এই 2.5 বছর না ওর পক্ষে যে কোনো জিনিসের চান্স পাওয়াটা খুব মানে একটু টাফ হবে। শনি যেহেতু মিনে প্রবেশ করেছে আর মঙ্গল যুক্ত হয়ে গেছে, সেই জন্য এই মানে যে জায়গাটা ওর পাওয়ার কথা সেই জায়গাটা একটু গন্ডগোল হবে, একটুর জন্য ফসকে যেতে পারে। যেহেতু 2.5 বছর মিনে শনি আছে, শনি মঙ্গল কনজাংশন, একাদশপতি গন্ডগোল হয়ে গেছে। আমরা যা কিছু পাই আমাদের একাদশপতি থেকেই পাই, এবার একাদশপতি যদি মঙ্গল যুক্ত হয়ে গেছে তার মানে এই জায়গাটা একটু গন্ডগোল। ও যেখানেই মানে ট্রাই করবে এটা প্রবলেম হবে। 2.5 বছর পর আবার কিন্তু ও লাইফে আস্তে আস্তে প্রোগ্রেস হয়ে যাবে। ব্যারাকপুর থেকে যিনি ফোন করলেন, এবার বলুন কে আছেন? হ্যালো। প্রয়োজনে সবাই দিদির সাথে অনলাইনে কথা বলবেন, সবাই কিন্তু রেড বক্সের নাম্বার লিখে রাখুন। সব থেকে জনপ্রিয় দিদির লাইভ, কারণ এত ফোন এই 25 মিনিটে অকল্পনীয়। প্রোগ্রাম শেষ হলে আমি দেখতে পাবো 150-200টা মিস কল হয়ে গেছে। এত লোক ট্রাই করেন, এত পপুলার দিদির প্রোগ্রাম। নাক্ষত্রিক বিচারে 1 নম্বর জায়গায় ম্যাডাম রিনি জানা ঘোষ, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার।
আর যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তারা যদি প্রোটেকশন গার্ড চান, দিদি কিন্তু ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচান, সবাইকে যোগাযোগ করবেন। আর যে কোনো কাজ তো হয়ই, ব্যবসা বলুন চাকরি বলুন, যোগাযোগ করুন অনলাইনে। যারা নিজের ব্যাপারে সিরিয়াস, রেড বক্সে সবাই কথা বলবেন অনুষ্ঠানের পর রাত 8টা থেকে 9টাও অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে নেবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন তাড়াতাড়ি? কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ, জন্ম সময়টা তাড়াতাড়ি বলুন। 26/2/98 সময় 7টা 16। 7:16। ওনার ছেলের? হ্যাঁ, কলকাতা কৃষ্ণনগরে। কৃষ্ণনগর, নদিয়া। দাঁড়ান একটু, ছেলের ব্যাপারে জানবেন, ঠিক আছে। 27 বছর, 26/2/98, 7:16 সকাল। ছেলে মীন লগ্ন, রাশি হচ্ছে ওর ধনিষ্ঠা, মানে কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। এবং ছেলে খুব ঝগড়া করে আপনার সঙ্গে, খুব আর্গুমেন্ট করে, না সব কথায় আর্গুমেন্ট করে, কোনো কথাই কিন্তু আপনার মানতে চায় না। ইনফ্যাক্ট ও কারোরই কথা মানতে চায় না, ভীষণ আর্গুমেন্ট করে। এটা করে দিদি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, ছেলে কি খুব আর্গুমেন্ট করে আপনার সঙ্গে? মুখে মুখে তর্ক করে আপনার সাথে খুব? ছেলে একটু রাগ আছে? দিদি যেগুলো বলছে একটু উত্তর দেবেন, রাগ হবে। শুনবেন। ওর বাবার হেলথ তো এই কিছুদিন হলো। কি ম্যারিড লাইফ? হ্যাঁ হ্যাঁ, ম্যারিড লাইফ খারাপ আছে দিদি। খারাপ? বুঝতে পেরেছেন দিদি? খারাপ, ম্যারিড লাইফ খারাপ, খারাপ আছে দিদি। কারণ এই যে খারাপ জেনেও হবে জিজ্ঞেস করছেন? বিয়ে হতে একটু সময় লাগবে, আরো 2.5 বছর পর বিয়ে হবে, এখন হবে না। আরো 2.5 বছর পর। আর ভালো না বিয়ের জায়গাটা। 30-32 পরে ওর বিয়েটা করেন, এখন করলে কিন্তু কেটে যাবে। হ্যাঁ, আপনার অনেক প্রশ্ন, আপনি অনলাইনে দেখে নিন। এবার বলছেন চাকরির ব্যাপারটা, বিয়েটা বলে দিয়েছেন, এবার অন্যদের একটু সুযোগ দিই। আচ্ছা, কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, মঞ্জু মন্ডল, সনেশ্বরী থেকে বলছিলাম। 11/12/2001 জন্ম আমার। 11/12/2001 সময়? হ্যাঁ, মর্নিং 7:15। কখন? সকাল 7:15। আচ্ছা, কোথা থেকে বলছেন? সন্দেশখালী থেকে বলছিলাম। সন্দেশখালী মানে সুন্দরবনের দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন, সন্দেশখালী। আছে, মানে আমার জন্ম ক্যানিং শহীদনগরে। ক্যানিং? আচ্ছা হ্যাঁ, ক্যানিং শহীদনগরে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার হচ্ছে বৃশ্চিক লগ্ন। আমার এয়ারপোর্টের কাজ কবে হবে? কিসের কার্ড? কি হবে? মানে এয়ারপোর্ট ইন্ডিগোতে আমি সিকিউরিটিতে মানে কাগজটা জমা দিয়েছি, সিভিটা। তো আমার এয়ারলাইন্সে সিকিউরিটি জবের জন্য জমা দিয়েছে দিদি, হবে কিনা? এয়ারপোর্টে। হ্যাঁ, বুঝতে পেরেছি, এয়ারলাইন্সে। হ্যাঁ, হয়ে যাবে তোমার। এই মাসটা একটু যেতে দাও, কিন্তু হয়ে যাবে। হবে হবে, এটা হয়ে যাবে। কোন মাসে? আচ্ছা, কোন মাসের মধ্যে হবে এটা? এই মাসটা বাদ, এই মাসটা একটু বাদ দাও। মোটামুটি তুমি মে জুনের মধ্যে তুমি পেয়ে যাবে। মে জুনে এক্সপেক্টেড। মানে ও অনেকদিন ধরে স্টার্ট হয়ে গেছে, পাচ্ছিল না, তাই না? আটকে ছিল, হচ্ছে না। হ্যাঁ, অনেকদিন ধরে আটকে ছিল। দিদির কি বিচার? হ্যাঁ, পেয়ে যাবে তুমি মোটামুটি। বিয়ে হয়েছে আমার, তো একটু বলতে পারবেন হাজবেন্ড কেমন হবে? বিয়ে হয়েছে, হাজবেন্ড কেমন হবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন ফোনে। আগের জনকে দিদি একটু বলে। লাভ ম্যারেজ করেছো? না দিদি, পরের জন চলে এসেছে। আচ্ছা আচ্ছা, আপনি তো ঠিক আছে। বিয়ের জায়গাটা দেখে নিয়েছেন? হ্যাঁ, মোটামুটি নাকি? মোটামুটি হ্যাঁ। যে হাজবেন্ড একটু কম কথা বলে, মানে একটু কম মনোমালিন্য খুব হয়, কম কথা বলে ওর সঙ্গে। হাজবেন্ডের সাথে কিন্তু মনোমালিন্য। যিনি 2001-এ বললেন জন্ম, 11/12/2001, 7:15। কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বড়পুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য? হ্যালো হ্যালো, তাড়াতাড়ি উত্তর দেবেন প্লিজ, যারা করছেন চটপট উত্তর দিন। অনেকে ফোন করছেন তো, হ্যালো বললেই তারপরে আপনি যার জন্য জানবেন তার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলে দিন। বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো।
কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, যারা ট্রাই করছেন চটপট ট্রাই করুন, কেন অনেকে চেষ্টা করছেন তো, এতবার হ্যালো বলার সময় নেই আমাদের। হ্যাঁ বলুন, কি আছেন? হ্যালো, হ্যালো, শ্যামনগর থেকে কাকুলি মিত্র বলছি। শ্যামনগর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 7 ডিসেম্বর। জোরে জোরে বলুন, জোরে। 3 তারিখ? 7 ডিসেম্বর, 3 ডিসেম্বর হ্যাঁ। 1998। আচ্ছা, সময় বলুন, জন্ম সময় মেয়ের। ওই 3:30 বৃহস্পতিবার। 3:30 দুবার আসে, দুপুরে একবার, ভোর রাতে একবার। কখন? ও দুপুর পূর্ণিমা ছিল। ও আচ্ছা আচ্ছা, 3:30 দুপুর মেয়ের ব্যাপারে। ঠিক আছে, বলে দেবেন দিদি। বলছি দাঁড়ান। একটু ওই মেয়ের চাকরি পরীক্ষা দিয়েছে, চাকরি দিয়েছিল ভাবে। হ্যাঁ বলে দিচ্ছি, একটু বলে ওয়েট দেবেন। করুন, বলে দিচ্ছি। রেড বক্সের নাম্বারটা লিখে নিন, আপনার পার্সোনাল মেয়ের- নাম্বার। মেষ লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে বন। চাকরি, এই যে চাকরিগুলো দিয়েছিল আপাতত দিয়েছিল সেগুলো কিন্তু ওর মানে কোনোটাই ম্যাচিওর হবে না। এরপর থেকে যে চাকরিগুলো দেবে সেখানে কিন্তু ম্যাচিওর হওয়ার চান্স থাকবে। ও এতদিন যেহেতু চাকরিগুলো দিয়েছে ভাবছে আমি পাশ করে যাব, সেই চাকরিগুলো কিন্তু ওর একটাও আসবে না, রেজাল্ট ভালো আসবে না। আচ্ছা। এই মে মাসের পর থেকে যদি কোনো চাকরি দেয় সেগুলোর কিন্তু ওর চাকরি পাওয়ার একটা চান্স থাকবে, যে পরীক্ষাই ও দিক ওর মে মাসের পর মে মাসের থেকে। পর থেকে। হ্যালো, সামনের মেয়ের পর থেকে যে চাকরিগুলো দেবে সেগুলো হওয়ার চান্স থাকে। হ্যাঁ। শ্যামনগর থেকে যিনি বললেন। হ্যাঁ, কিন্তু এর শনির প্রতিকার করতে হবে। যতক্ষণ না শনির প্রতিকার করবে এ খুব লেজি, মানে আপনাকে প্রচুর প্রেসারাইজ করতে হয়। যতক্ষণ না শনির প্রতিকার করবে এই চার্টের কিন্তু কখনো সাকসেস আসবে না। আর ষষ্ঠে মঙ্গল মানে এর কোনো শরীর খারাপ অলওয়েজ লেগে থাকে, সবসময় লেগে থাকে। 168 অলওয়েজ শরীর খারাপ লেগে থাকে, প্রতিকূল পরিস্থিতি পায়, ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ে, কোর্ট কেসে জড়িয়ে পড়বে, কোনো না কোনো এগুলো হয়। এগুলো একটু মানে একটু যোগাযোগ করবেন, ঠিক। ঠিক আছে? দিদি রেড বক্সের নাম্বার খোলা, সবাই যারা নিজের ব্যাপারে সিরিয়াস অনলাইনে কনসালটেশন নিয়ে নেবেন। অবশ্যই কিন্তু সবার জন্য অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। ঠিক আছে, কে আছেন এবার বলুন। হ্যালো, 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 কোথা থেকে আমি ডানলপ থেকে বলছি। আপনাদের সম্বন্ধে বলুন, ওনার জন্ম তারিখ, জন্ম সময়। 16/11/99। 16/11 হ্যাঁ, 99, সময় তোমার দুপুর 12টা 22 দুপুর 12টা 22। ঠিক আছে, সুন্দর বলেছেন। কোথায় হয়েছে? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, সবাই রেড বক্সে দিদির পার্সোনাল নাম্বার লিখুন। বেহালাতে যারা আসতে পারবেন বেহালায় চলে আসবেন, দিদির চেম্বার রয়েছে বেহালায়। যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করুন, কি হ্যাঁ, করে বেরোবেন। আপনার হচ্ছে পথ- সিংহ লগ্ন, হ্যাঁ। রাশি হচ্ছে আপনার শ্রবণা নক্ষত্রে মানে মকর রাশি। হ্যাঁ। লগ্নে কিছু নেই, দ্বিতীয় ভেনাস, তৃতীয় রবি এবং মার্কারি, চতুর্থে কিছু নেই, পঞ্চমী মঙ্গল, ষষ্ঠে মঙ্গল, চন্দ্র কেতু যুক্ত হয়ে গেছে, তার মানে একটু হেলথ ইস্যু হয়। আর সপ্তম অষ্টম নবম, এর শনিটা না খুব খারাপ। শনি যেহেতু যখনই খারাপ থাকে এরা কম্পিটিটিভ এক্সাম কখনো দিতে পারে না। 6 লর্ড যখনই গন্ডগোল হয়ে যায় তখন এই যে পরীক্ষাগুলো ওরা দেয়, এই পরীক্ষাগুলোর যেভাবে চান্স পাওয়া উচিত সেভাবে কিন্তু ওরা চান্স পাবে না। এমনি মোটামুটি চারটা হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। বলতে আমার ছেলে না এক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ। এটা কি হবে? মানে এপ্রিলের 5 তারিখে হচ্ছিল পরীক্ষা, 10 তারিখে রিটেন হচ্ছিল, 5 তারিখে 10 তারিখে ইন্টারভিউ দিয়েছে। এটা মানে না, এই কথাগুলো বলতে দিতে খুবই খারাপ লাগে। দেখুন আমি মানে 6 লর্ড যেহেতু খারাপ হয়ে গেছে, এখন খারাপ পজিশনে বসে আছে, সকলেই জানে মেষে কিভাবে শনি বসে আছে। হ্যাঁ। তো সেভাবে আমি বলবো যে মেষের জন্য এখন ভালো না হ্যাঁ না সময়। ভালো না, মানে ওই এই লটটা বসে গেছে, সেই জন্য একটু প্রবলেম আছে দিদি। মানে যে কোনো চট করে চাকরি পাবে পেতে না। এই একটু সমস্যা ওকে পেতে হবে। কবে হতে পারে এমনি? কবে হতে পারে? আরো 1-2 মাস পরে যেগুলো ইন্টারভিউ গুলো দেবে সেগুলো হবে। এই মুহূর্তে যারা ইন্টারভিউ, দেখুন এমন একটা সিচুয়েশনে স্টাক হয়ে গেছে না, কোনো কিছুই হতে চাইবে না। একটু স্থির হয়ে দাঁড়ান, 1-2 মাস দেখবেন আপনা আপনি সব ঠিক হয়ে গেছে, তখন ইন্টারভিউ গুলো দিন, তখন হয়ে যাবে।
দিদির লাল বক্সের নম্বর সবার জন্য খোলা। কথা বলবেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হলো। এই সময় মানে কত ফোন আসছে আপনারা ভাবতে পারবেন না। 9836726633 এই নাম্বারটা লিখুন। লাল বক্সে টিভিতে রয়েছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখে নেবেন। দিদির বিচার অনবদ্য, 1 নম্বর জায়গায় দিদি নাক্ষত্রিক বিচারে। 9836726633 তে কথা বলবেন। 9836726633 এই নাম্বারটায় কথা বলবেন। অনলাইন বুকিং নিয়ে ভালো করে দেখিয়ে নিন, 40 মিনিট আধ ঘন্টা কথা বলুন যারা সিরিয়াস। আর বেহালাতে চেম্বার, পারলে চলে আসবেন বেহালায়। ফোন তো রইলই খোলা, ফোনে কথা বলুন, যে কোনো সমস্যার সমাধান পাবেনই পাবেন। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। দিদিকে অনেক ধন্যবাদ, শেষ করলাম। দেখা হচ্ছে, ভালো থাকুন, কন্ট্যাক্ট করুন পার্সোনাল নাম্বারে সবাই। হ্যাঁ, এখন থেকে ভালো থাকুন।